নমস্কার। এই মুহূর্তে আমরা প্রত্যেকেই এমন একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি যার সঙ্গে আমাদের আগে পরিচয় হয়নি। হঠাৎ করে আমরা কেমন থেমে গেছি, থেমে যেতে বাধ্য হয়েছি। কিন্তু কিছু মানুষ আছেন, এরই মধ্যেই তারা কিন্তু তাদের কাজটা করে যাচ্ছেন। আমাদের মতো এই ঘরবন্দি মানুষগুলোর জন্যেই করে যাচ্ছেন, অত্যন্ত বিপদের মধ্যে থেকে করে যাচ্ছেন। এই মানুষজনের মধ্যে রয়েছেন আমাদের চাষি বন্ধুরা, আমাদের প্রাণী পালকেরা। আমরা চেষ্টা করছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞের মতামত তাদের কাছে পৌঁছে দিতে, এবং আমরা অনুষ্ঠানগুলো করছি সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে টেলিফোনের মাধ্যমে। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো প্রাক বর্ষায় গরু বাছুরের অসুখ বিসুখ, তার প্রতিরোধ ও প্রতিকার এই বিষয়ে। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রদ্যোতন চট্টোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জয়ন্ত কুমার চট্টোপাধ্যায়, ভাইস প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধান, পশুপালন বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ডক্টর চট্টোপাধ্যায়, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা গ্রীষ্মের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, দুটোই পাশাপাশি সত্যি। করোনার কারণে আমরা সবাই ঘরবন্দি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার কাছে জানতে চাইব, এই যে সামনে বর্ষা আসছে, তার আগে গরু বাছুরের কী ধরনের অসুখ বিসুখ হতে পারে এবং সেই অসুখ বিসুখের প্রতিকার এবং প্রতিরোধ আমরা কিভাবে করব। নমস্কার চাষি বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে যে এখন আমরা যে লকডাউনের মধ্যে আছি, সমস্ত মানুষজন বাড়ির ভিতরে আছে এবং তার সঙ্গে কিন্তু প্রত্যেকের বাড়িতে চাষিদের সঙ্গে বিভিন্ন ধরনের প্রাণী আছে, গরু, বাছুর, মোষ, ভেড়া, ছাগল ইত্যাদি। তো তাদেরও দেখভাল করা দরকার এবং সেই দেখভালটা করা ভীষণ দরকার, কারণ এইগুলো ছাড়া গ্রামে চাষিদের পক্ষে খুবই মুশকিল। কারণ এইগুলো তাদেরকে যেমন জীবন ধারণের জন্য বিভিন্ন চাষবাসে সাহায্য করে, তাদের অর্থনীতির থেকেও একটা ভালো যোগান দেয়। সেই জন্য আমাদের গরু বছরকে আমাদের যাতে ঠিক থাকে, তার জন্য আমাদের এই আলোচনার বিষয়বস্তু। এখন আমাদের এই যে মাস চলছে, একদিকে যেমন আমরা লকডাউনের মধ্যে আছি, আবার দ্বিতীয়ত গরম বাড়ছে। যদিও তাপমাত্রা প্রচন্ড হেরফের হচ্ছে, কখনো নিম্নচাপ, বৃষ্টি, কখনো খুব গরম। এর থেকে প্রথমে আমাদের এই প্রাণীদের একটু সাবধানে রাখতে হবে, যেন হঠাৎ করে বৃষ্টি এলে ভিজে না যায়, বা যেখানে থাকে সেখানে যেন বৃষ্টি না পড়ে, ভিজে না যায়, বা প্রচন্ড রোদে যেন বাঁধা না থাকে, দুপুরে যেন মাঠে বাঁধা না থাকে। এইগুলো আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে, কারণ তাদের এই বিভিন্ন ধরনের যে বেশি তাপমাত্রা বা ঝড় বৃষ্টি, এগুলো তাদের ক্ষতি করতে পারে, বিভিন্ন ধরনের রোগ ডেকে আনতে পারে। এগুলো আমাদের প্রাথমিক ভাবে তাদের এই পরিচর্যাটা ভীষণ দরকার। তাদের জন্য ঠিকমতো তাদের বাসস্থান এবং তাদের চড়তে যাওয়া, তাদের সময় মতো তাদের বাড়িতে আনা, এইগুলো আমাদের প্রথমে দেখতে হবে। তারপর হচ্ছে যেটা, এরপরে আমাদের আসবে বর্ষা। এই বর্ষাতে কিন্তু আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই বর্ষার সময় যখনই মাটিতে বৃষ্টি পড়বে, ঘাস গজাবে। ঘাসে গজালে এই ঘাস যখন খাবে গরু, বাছুর, মোষ, ছাগল, ভেড়া, তখন এই ঘাসের মধ্যে দিয়ে অনেক ধরনের আমাদের বিভিন্ন যে কৃমি জাতীয় যেসব আছে, তাদের ডিম ওই ঘাসের সঙ্গে চলে আসে। তো সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা গরুদের চড়তে পাঠাবো, একটু রোদ উঠলে, মানে রোদ উঠার পরে 9টা-10টার পরে আমরা যদি তাদেরকে মাঠে পাঠাই, তাহলে তখন কিন্তু রোদে এই কৃমিগুলো কিন্তু ডিমগুলো আর ঘাসের ডগায় থাকবে না, তখন গোড়ায় চলে যাবে। অথবা আপনি যদি ঘাস কেটে এনে খাওয়ায়, তাহলে কেটে এনে যেন একটু ধুয়ে একটু অল্প রোদে শুকিয়ে তারপরে খেতে দিই, তাহলে কি হবে, এই কৃমির যে ডিমগুলো যেগুলো ঘাসের মধ্যে থাকবে সেগুলো থাকবে না।
আর তারপরে যেটা করতে হবে, বছরে দুবার করে আমাদের টিবি ওষুধ খাওয়াতে হবে। প্রত্যেকটি গরু বাছুর যা যা প্রাণী আছে, আমরা হাঁস মুরগি থেকে যা প্রাণী আছে, সমস্ত প্রাণীকে আমাদের বছরে দুবার করে টিবি ওষুধ খাওয়াতে হবে। একদম মানে দরকার হলে আমাদের বাড়ির যে ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডারে দাগ দিয়ে যে আমি এই খাওয়ালাম, আবার এই 6 মাস পর আবার খাওয়াতে হবে। এইভাবে আমরা টিবি ওষুধ খাওয়ালে, তাহলে যে যদি টিবি এসে যায় কোনোভাবে, তাহলে সে টিবি কোনো ক্ষতি করতে পারবে না। আমরা অনেকে ভাবি যে সামান্য কৃমি কি ক্ষতি করবে, কৃমি কিন্তু অনেক ক্ষতি করে। তারপরে আসি যে এই বর্ষা আসলেই আমাদের যে ধরনের রোগগুলি আমাদের আছে, প্রথম হচ্ছে যেটা আমরা সবাই জানেন চাষি বন্ধুরা, সেটা হচ্ছে কুরিয়া বা কুরপোকা। এটাকে ইংরেজিতে বলে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এটার লক্ষণ হচ্ছে যে দেখবেন ওই খুঁড়ে যে কাটা যে খুঁটটা আছে তার মাঝখানে ঘা হয় এবং মুখে ঘা হয়, তো মুখ দিয়ে সমানে লাল পড়তে থাকে। আর কি সিমটম হয়? জ্বর হয়, আর খেতে চায় না, যেহেতু মুখের মধ্যে ঘা হয়, খেতে চায় না। তা এটা হচ্ছে একটা ভাইরাল জনিত রোগ। এটা হওয়ার পরে আমরা চিকিৎসা করতে পারি, কিন্তু আমি বারবার করে বলি, আমার আগে অনেক বাড়ি আমি বলেছি চাষি বন্ধুদের, যে প্রিভেনশন মানে প্রতিষেধক যেটা বা প্রতিরোধ, এটা চিকিৎসা থেকে বেশি উপকারী। কারণটা কি? এই যে আমরা এই প্রতিরোধ করি, আমরা আমরা শুধু টিকাকরণ করি। এই টিকাকরণে অনেক উপকারিতা আছে। তার হচ্ছে টিকাকরণ করলে আমাদের খরচা খুব কম হয়, খরচ খুব কম, কিন্তু গ্যারান্টি আছে। কিন্তু যদি আমরা এই টিকাকরণ না করি, যদি হওয়ার পরে আমরা চিকিৎসা করতে যাই, তখন কি হয়? ডাক্তারকে ডাকতে হবে, ওষুধ খরচা এসবও দেখা যায় খরচ অনেক বেশি পড়ে যায়, এবং তারপরেও কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। কারণ যদি সময় মতো চিকিৎসা করাতে না পারি, তাহলে প্রাণীটি মারা যেতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করি যে যাতে আমরা এই টিকাকরণগুলো আমরা করে যেতে পারি। তো এই বর্ষার আগেই আমরা এই টিকাকরণগুলো করিয়ে দিই। তারপরে প্রথম রোগ যেটা, সেটা হচ্ছে এই আমি যেটা বললাম, ফুলপোকা বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। অনেক সময় এই রোগটা যখন এসে গেছে তখন আমরা টিকাকরণের ব্যবস্থাটা করি, এটা করা যাবে কি না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু তো টিকাকরণ নয়, এর বাসস্থানের কথাটা আপনি প্রথমে যেটা বললেন, ধরুন বর্ষাতে কাদার মধ্যে থাকে অনেক সময় গরুগুলো, সেই দুটো জায়গা আমরা কিভাবে যত্নের জায়গাটা নেব? একটা হচ্ছে যে যেখানে থাকবে, আমি বলেছি বাসস্থানটা ঠিক করা। বাসস্থানটা ঠিক করা মানে আমি যেখানে থাকে আর কি, এই মেঝেটা একটুখানি আমাদের যেন পাকা হয়, যেন ড্যাম্প না ওঠে বা জল না জমে বা গর্ত না থাকে। আর কাদার মধ্যে থাকলে এটা বেড়ে যেতে পারে। অবশ্যই ওরা বলে যে কাদার মধ্যে নাকি রাত্রে রাখলে মরে যায়, এটা কিন্তু খুব ভুল ধারণা, হ্যাঁ, কখনোই এবং করবেন না। এবং কাদাতে ছাঁটানো হয়, যদি কারোর কাদাতে নাও দাঁড়িয়ে থাকে, হয়তো পাকা মেঝে, কিন্তু তিনি এই ধরনের অসুখ হলে, ফুট অ্যান্ড মাউথ এটা হলে কাদাতে ছাঁটান। না, এটা খুব ভুল ধারণা, এটা মোটেই করবেন না। বরঞ্চ যদি হয়ে যায়, ওই যে কি হয়, ওই দুটো পায়ের মাঝখানে ওই গর্ত হয়ে যায়, মানে ঘা হয়, ঘা থেকে গর্ত হয়ে যায়। এটাকে তোমরা দেখবেন, যদি খেয়াল করে দেখবেন, মুড়ির মতো পোকা হয়, যেটাকে বলি আমরা ম্যাগোটোন। এটাকে মারতে হবে। এটা কিন্তু কাদাতে বেঁধে রাখলে কিন্তু ওটা ছাড়বে না। ওখানে তখন আমাদের ওই কার্পিন তেল জাতীয় কোনো জিনিস দিয়ে ওটা দিলে ওই পোকাটা বেরিয়ে আসবে, মরে যাবে। তারপরে কোনো একটা অয়েনমেন্ট দিলে, যে কোনো অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট, আমাদের হিউব্যাক্স পাওয়া যায়, যে কোনো অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিলে কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। কিন্তু পোকা যদি ভিতরে থেকে যায়, তাহলে কিন্তু ওটা যতই আর উপর থেকে লাগান, ওটা কিন্তু সারবে না। পোকাটা আপনাকে মারতে হবে। তার জন্য টার্পেন্টাইন তেল খুব ভালো জিনিস। ওটা আমরা ওই তুলোয় কাঠি করে তুলোয় দিয়ে ওটা ভিতরে দিয়ে দিলে সব পোকা মরে বেরিয়ে আসছে। তারপরে আপনি অয়েনমেন্ট দিলে আস্তে আস্তে সেরে যাবে। কিন্তু কখনোই দয়া করে কাদায় বাঁধবেন না। অনেকে ফিনাইল দেয়, অনেকে আলকাদা লাগিয়ে দেয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু দয়া করে করবেন। আর মুখে যে ঘাটা হয়, সেখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা আমরা ওই কুয়াতে দিই, আমরা গ্রামের দিকে দেখবেন কুয়ার জলে দেওয়া হয় বেগুন রঙের পাউডার। ওই পাউডার 1%, মানে 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ওটাকে আপনি যদি মুখটা দিয়ে দেন, তাহলে কিন্তু আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। আর এই জ্বর যে হয়, তার জন্য আমরা 3 দিন অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি। যেমন এই টারামাসিন ধরনের জিনিস আমরা যদি দিয়ে দিই অ্যান্টিবায়োটিক, তাহলে কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। তবে আমি বললাম চিকিৎসা থেকে ওই ভ্যাকসিন পাওয়া যায়, এই HMD ভ্যাকসিন, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভ্যাকসিন পাওয়া যায়। এইটা আপনি
যদি দিয়ে দেন বছরে একবার বা এখন দুবার করে দিতে বলছে 6 মাস ছাড়া ছাড়া, আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই রোগটা আর আসবে না। আর যেটা জিজ্ঞেস করছিলাম যে ওই যে শুরু যদি কোথাও হয়ে যায় তাহলেও কি আমরা ভ্যাকসিনটা দিতে পারি? হ্যাঁ, এক্স্যাক্টলি। যদি আপনার পাশের বাড়িতে আসে বা আপনার গোয়ালে কোনো গরু হয় বা পাশের বাড়িতে হয় তাহলে কিন্তু আপনি দেবেন না। আপনি যদি পাড়াতে এসে যায় একটু দূরে তাহলে আপনি দিতে পারেন, কিন্তু যদি আপনি পাশের বাড়িতে এসে গেছে তাহলে কিন্তু আপনি দেবেন না। তাহলে আপনি ওই সময় একটু খেয়াল রাখবেন যাতে শুধু বাড়িটা সেরে যাওয়ার পরে সুস্থ, আসলে এই টিকাকরণ করা হয় সুস্থ জানোয়ারকে, এটা বারবার মাথায় রাখতে হবে। আর চিকিৎসা করা হয় অসুস্থ জানোয়ারকে। অতএব আমরা যদি এসে যাই পাশের বাড়িতে বা আমার বাড়িতে তাহলে কিন্তু আমরা টিকাকরণটা কোনো করবো না, ওখানে আমরা একটা অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে রাখবো। সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দেবো। ভ্যাকসিন সবসময় দেওয়া সুস্থ জানোয়ারকে। তাহলে কি হয়, যদি হয়তো এমনি কারণে তো হতো না, কিন্তু ওই সময় যদি ভ্যাকসিনটা দিয়ে দিই তাহলে কিন্তু হওয়ার চান্স আরো বেশি হয়ে যায়। অতএব আমরা দেবো না। এটা তো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা খুঁড়িয়া রোগটা গেল, এরপরে আর কি কিছু হতে পারে? এরপর একটা হয়, সেটা হচ্ছে যে বলা হয় ব্ল্যাক ওয়াটার বা পিকিউ বলা হয়। ওই পাচাটা দেখবেন কুড়িয়ে কুড়িয়ে পা টেনে চলছে, এবং পাচাটা টিপলে দেখবে যেমন বস্তার মধ্যে ধান করে টিপলে যেমন কচকচ করে আওয়াজ হয়, এরকম একটা হয়। এটা ধানি সামনে কাঠ বলা অনেক জায়গায় বলে ফোচিয়া, এটা একটা হয়। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা ওই বস্তার আগে ভ্যাকসিন আছে, এটা বিকিউ ভ্যাকসিন দিয়ে দিলে কিন্তু এটা আর হয় না। আর একটা হয় এইচএস বলে, হিমারেজিক সেপ্টিসিমিয়া, বা যেটাকে বলে গলা ফোলা। গলা ফোলা মানে দেখবেন গলার দিকটা প্রচন্ড ফুলে রয়েছে, জ্বর হয়েছে প্রচন্ড পরিমাণে, খাচ্ছে না। এটা বলা হয় এইচএস বা হিমারেজিক সেপ্টিসিমিয়া, বাংলায় বলা হয় গলা ফোলা। এরও ভ্যাকসিন পাওয়া যায়। এখন কম্বাইন্ড ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, এফএমডি, এইচএস এবং বিকিউ, তিনটে একসঙ্গে ভ্যাকসিন পাওয়া যায়। এটা বর্ষা শুরুর আগে আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু তিনটে রোগ থেকে আমরা প্রতিরোধ করতে পারি। কিন্তু আরেকটা কি মাথায় রাখতে হবে, এই যখন আমরা এই টিকাকরণ করবো তার 1 সপ্তাহ আগে আমরা কিন্তু সিমের ওষুধটি খাইয়ে নেবো, তাহলে কিন্তু এই টিকার কাজটা কিন্তু খুব ভালো হয়। 1 সপ্তাহ আগে আমরা সিমের ওষুধ খাইয়ে তারপর যদি আমরা টিকাকরণটা করি তাহলে কিন্তু খুব ভালো কাজ। এই তিনটে ভ্যাকসিন আমরা একসঙ্গেও করতে পারি। কিন্তু এই যে রোগ দুটির কথা বললেন আপনি, এফএমটি ছাড়া, এইগুলো হয়ে গেলে কি করব? আচ্ছা, হয়ে গেলে বলি, এটা বলি সেকেন্ড যেটা বললাম বিকিউ, যেটা ব্ল্যাক ওয়াটার বা ধানি সান্নি পাস বা বলে, এটা হচ্ছে আমরা এখানে পেনিসিলিন জাতীয় ওষুধ যেটি আমরা দিতে পারি। আমরা কিন্তু এই 3 দিন বা 5 দিন আমরা পেনিসিলিন ইঞ্জেকশন দিলে এটা কমে যাবে। আর এইচএস যেটা বলছি এটাও ব্যাকটেরিয়াল ডিজিজ, এটাকেও আমরা যদি কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারি তাহলে কিন্তু সেরে যাবে। এই দুটো হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, আর প্রথমটা এজেন্টটা হচ্ছে ভাইরাল ডিজিজ। ভাইরাল ডিজিজে কিন্তু অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে না, আমরা কিন্তু ওখানে আমরা এই প্রতিষেধক যেটা ভ্যাকসিনটা টিকাকরণটাই আমরা বেশি জোর দিই। আর বাকি প্রত্যেকটা রোগীদের আমরা যদি টিকাকরণ করে দিই তাহলে কিন্তু খরচা কম হয়, অথচ কিন্তু গ্যারান্টি থাকে চাষি বন্ধুরা অনেক লাভবান হবে। এরপর আর যেটা আছে অত আমাদের ইম্পর্টেন্ট খুব একটা নাই। একটা আমাদের রোগ আছে সেটাকে অ্যানথ্রাক্স বলি আমরা। অ্যানথ্রাক্স এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা কি হয়, খুব এটা কিন্তু আমরা চিকিৎসা করার সময় দেয় না, সেই জন্য আমরা চিকিৎসা আমরা খুব একটা লাভ হয় না। এটা আমরা টিকা পাওয়া যায়, অ্যানথ্রাক্স স্পোর ভ্যাকসিন বলে একটা ভ্যাকসিন পাওয়া যায়। এটা যদি আমরা বর্ষার আগে করে দিই তাহলে কিন্তু এটা হয় না। তো এটা মেন লক্ষণ হচ্ছে সমস্ত যে আমাদের ছিদ্র আছে চোখে, নাকের, পায়খানার দাঁত, পেচ্ছাপের দাঁত, সব জায়গা থেকে রক্ত আছে, এবং লক্ষণ দেখা যায় পরে পরেই মারা যায়, চিকিৎসা করে সুযোগ দেওয়া হয় না। এই জন্য চিকিৎসা খুব একটা ভালো লাভজনক কিছু নেই। এখানে যেটা হচ্ছে আমাদের অ্যানথ্রাক্স স্পোর ভ্যাকসিন, এটা আমরা যদি দিয়ে দিই বছরে একবার করে তাহলে কিন্তু এই থেকে রোগটা থেকে আমরা সুস্থ পেতে পারি। আগলে যেটা দুটো রোগ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পিপিআর। পিপিআর তো একটা ভাইরাল ডিজিজ, এটার নাম হচ্ছে পেস্টি ডিস পেটিস। অ্যাকচুয়ালি এটা একটা নাম পিপিআর, পেস্টি ডিস পেটিস। এটাকে আমরা অনেক সময় গোট প্লেগ বলি, আপনার প্লেগ হয় না, এটা হচ্ছে গোট প্লেগ বলা হয়। এইটার খুব একটা চিকিৎসা ভালো আমাদের কাছে নেয় হয়ে যাওয়ার পরে, এটা আমাদের ভ্যাকসিন পাওয়া যায় এখন। এটা যদি আমরা বর্ষার আগে ভ্যাকসিন করে দিই তাহলে কিন্তু থেকে বাঁচতে পারি। এটার মেন লক্ষণ হচ্ছে নাকে সর্দি থাকবে এবং নাক মুখ বন্ধ হয়ে যাবে, ঘা হবে, তারপর নিউমোনিয়া টাইপের হবে, জ্বর থাকবে এবং প্রচন্ড করে মারা যায়। এর মানে চিকিৎসার সাকসেস রেট কিন্তু খুব কম। মানে চিকিৎসা আমরা অ্যান্টিবায়োটিক দিই বটে, বিভিন্ন ধরনের ওই প্যারামাইসিন, এন্ডোফ্লক্সাসিন দিই, কিন্তু এর রেজাল্ট কিন্তু খুব একটা ভালো নয়। এটা কিন্তু মেনলি আমাদের এই
পিপিআর যদি ভ্যাকসিনটা আমরা করি বর্ষার আগে, তাহলে কিন্তু এটা থেকে বাঁচতে পারি। এবং এটা চেষ্টা করা হয় 4 মাস বয়সে দিয়ে দেওয়া হয়, এবং এটা আবার যদি 3 বছর পরে আবার রিপিট করতে হয় এই ভ্যাকসিনটা, পিপিআর। আর একটা আছে গোট পক্স, এটা যেমন আমাদের পক্স হয়, প্রত্যেকেরই গোটেরও পক্স হয়। হ্যাঁ, তো এই একটা আছে, এটাও ভ্যাকসিন পাওয়া যায়। এই দুটো ভ্যাকসিন যদি আমরা ছাগলকে দিয়ে দিই, পিপিআর এবং গোট পক্স, তাহলে কিন্তু আমার ছাগলের আর সেরকম কোনো সমস্যা থাকে না। আর যদি থাকে ওই কৃমি জাতীয়, তাতে আমরা যদি ডিওয়ার্মিং কোনো কৃমি ওষুধ দিয়ে দিই, তাহলে কিন্তু বাঁচাতে পারি। আচ্ছা, গোট পক্স হলে কি কোনো চিকিৎসা হবে? দুটোই ভাইরাল, কিন্তু ভাইরালের চিকিৎসা খুব একটা যায় আমরা বলি না, অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। ইংরেজিতে টিকাকরণটাই উপযুক্ত জিনিস। এবং এই বর্ষার আগে, এই গ্রীষ্মকালে এই টিকাকরণগুলো করাটা খুব জরুরি। দেখ, বর্ষার আগে আর কি, তার আগে কৃমি ওষুধ খাইয়ে এক সপ্তাহ আগে তারপরে যদি ভ্যাকসিনগুলো করে দিই, আমরা কিন্তু এগুলোকে প্রাণীগুলোকে আমরা সুরক্ষিত রাখতে পারি। ছাগলের আরেকটা কথা বলছিলেন, যেটা অসুখের কথা। আরেকটা যেটা এখন যেটা চলছে আমাদের যে করোনা, এটা একটা ফার্স্ট টাইপের আর কি। ফার্স্ট মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটা ভাইরাল একটা ইনফেকশন। যারা পালন করছেন তাদের সুরক্ষার দিকটা, ইয়েস, তাদের বলতে যখন আমরা পানির দিকে যাবো, এবার সেখান থেকে যে ভালো করে হাত পা সাবান দিয়ে ধুয়ে নেবো, অন্তত বলা হচ্ছে 20 সেকেন্ড ধরে আমরা হাতটা ধুতে হবে। অনেক সময় যাক আমরা হাতটা জলে দিয়ে ধুয়ে চলে আসি, এটা করলে হবে না। অন্তত 20 সেকেন্ড ধরে আপনাকে ভালো সাবান দিয়ে আপনাকে হাতটা ধুতে হবে। তারপরে আপনাকে মাস্ক ইউজ করতে হবে, সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে। সর্দি কাশি হাঁচি হলে একটু যাতে মুখে ঢাকা দিয়ে রাখে, যাতে অন্য না সংস্পর্শে যায়। আর বাইরে মাস্ক পরে বেরোবেন। আর যদি আরো কারো জ্বর হচ্ছে, সর্দি কাশি বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই করে যদি আমরা অবলম্বন করেন, এটা কিন্তু আমার মারাত্মক কিছু রোগ নয়, এটা থেকে আমরা বাঁচতে পারি। এটা কিন্তু এই সাবধানতাটা আমাদের করতে হবে, যেগুলো কথা বললাম এগুলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রাণী থেকে এগুলো সরাবার খুব একটা ব্যাপার নেই। এটা আমাদের একটা হিউম্যান ডিজিজ, যেটা আমাদের করোনা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। কিছু কিছু জায়গায় দু একটা অ্যানিমেলে পাওয়া গেছে, কোনো জায়গায় ক্যাটে, কোনো জায়গায় টাইগারে, এগুলো কিন্তু সেরকম কিছু নেগলিজিবল ব্যাপার, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কিন্তু আমাদের সাবধানতাটা বজায় রাখতে হবে। এটা যারা প্রাণী পালন করছেন তাদের জন্য। আর প্রাণীদের জন্য, আমাদের পশুগুলির জন্য, যেটা আপনি বলছিলেন যে রোগ প্রতিরোধটাই বড় কথা, এবং তার টিকাকরণ। আর একটা বলি, এটা প্রতিরোধ করতে গেলে আমাদের যেটা আমাদের বলা হয় প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু আসে আমাদের ভিতর থেকে। এটার জন্য আমাদের কিন্তু শরীরে প্রোটিন জাতীয় খাবার, কিন্তু যেমন মানুষের দরকার, পশুপালকদের দরকার, খাবার দাবার দিকে নজর রাখতে হবে, যাতে করে তার এই যে রোগটাই আমাদের যেটা হচ্ছে, এটা হিউম্যানের ক্ষেত্রে যাদের প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের কিন্তু কিছু ক্ষেত্রে হবে না, তারা কিন্তু বেরিয়ে যাবে। যাদের প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কিন্তু রোগটা বেশি তাদের কাবুল করবে। তার জন্য প্রোটিন, ভিটামিন সি বা ভিটামিন এ, এই ধরনের খাবারগুলো যদি আমরা নিয়মিতভাবে খেতে পারি, তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা বাঁচতে পারি। এমনি প্রাণীদের ক্ষেত্রে আমরা প্রোটিন জাতীয় খাবার যদি দিই, বা ভিটামিন এ জাতীয়, ভিটামিন সি জাতীয় খাবার যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা তাদেরকে বাঁচাতে পারি, আমরা বাঁচতে পারি। আচ্ছা, ভিটামিন এ বা ভিটামিন সি জাতীয় খাবার বলতে মূলত ঘাসটা একটু বেশি খাওয়ালে? ঘাসটা ভিটামিন এ, প্রচন্ড ভিটামিন এ আছে ঘাসে, মানে ক্যারোটিন, তার জন্য থেকে ভিটামিন এ হয়ে যায়। আর প্রোটিন বলতে আমাদের গরুর ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ধরনের খোল দিয়ে দিই, আমরা যেগুলো খোল, তিল খোল, সর্ষে খোল, বাদাম খোল, এই ধরনের খোলগুলোকে বেশি পরিমাণে দিতে হবে, যাতে কিনা প্রোটিনটা হলে কিন্তু তাদের ইমিউনিটিটা বাড়বে। ইমিউনিটি মানে প্রোটিন, শরীরের মধ্যে প্রোটিনের যদি বাড়ে ইমিউনোগ্লোবিউলিন, তবে সেটা আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আমাদের ক্ষেত্রেও যেমন আমরা প্রোটিন খাবার খেতে বলছি, অ্যানিমেলের ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার দিলে কিন্তু আমরা এই রোগ থেকে আমরা বাঁচাতে পারি। আর প্রচুর করার জন্য প্রোটিন খুবই দরকার। ধন্যবাদ আপনাকে, ডক্টর চট্টোপাধ্যায়। এতক্ষণ আমরা শুনছিলাম যে কিভাবে আমরা প্রাণী পালন উপযুক্তভাবে করতে পারবো। চাষি বন্ধুদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রদ্যোত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।